নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরা ভীষণ ভালো আছি। আজকে সোমবারের বেলা এখন প্রায় 2টো বেজে গেছে। জানেন তো, প্রথমের দিকে কিছু রান্নাবান্না সেগুলো তো আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারা দেখেছেন ওই যে ভিডিওটা ছেড়েছি। আর এটা হচ্ছে দ্বিতীয় পার্টই করলাম, কারণ বেশি বড় করে দিলে সবাই তো এখন হাতের টাইম তো সবার কম, বলুন কে কতটা টাইম নিয়ে দেখবে, তাই অল্প অল্প করেই পাটে ভিডিওগুলো শেয়ার করে রাখছি, যাতে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা। বেশ অল্প অল্প ছোট ছোট করে ভিডিও ছাড়ছি। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, জানেন, সুন্দর করে রান্নাগুলো সব গোছানো হয়ে গেছে। এবার সামনে দেওয়ার পালা। মেয়েটাও শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে আছে। সেটা আপনাদেরকে এই ভিডিওতেও মনে হয় আপনারা মেয়েটাকে দেখতে পাবেন না, কারণ এটা অনেকটাই বড় হয়ে গেছে। সাজানো গুজানোটা যে এত সুন্দর হচ্ছে কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর, যাতে একটু খুঁত না থাকে। মানে মেয়েটাকে যে আমরা যেমন যতটা ভালোবাসি, মানে খাবারের পরিবেশনটাও ততটাই মানে সুন্দর করে হচ্ছে। একবার আপনারা দেখুন, এত সুন্দর, মনে হচ্ছে ভালোবাসার যত্ন দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। আর আমরা যে 4টে লোক আছি, ওর 2টো বাবু, মানে মেসোদেরও বাবু বলে, 2টো বাবু আর 2টো মাসিমণি মিলে 4জনে যে এত সুন্দরভাবে সময় দিয়ে, মানে মন থেকে যে জিনিসটাকে যত্ন নিয়ে করা হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে, কাজের মাধ্যমেই বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার বোন তুলে দিচ্ছে। আমি কিছুক্ষণ প্রথমে থালাটাকে সাজালাম, তারপরে বোনকে বললাম ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছে, ও পারছে না ঠিকঠাক। আমি তুই তুলে দে, আমি প্লেটগুলো সব সাজিয়ে দিচ্ছি। ও তুলে দিচ্ছে। সত্যি মানুষের মন দিয়ে কোনো কাজ করলে সত্যি সেখানে সাকসেস পাওয়া যায়। তাই এই রান্না বান্না সাজানো সবই মন দিয়ে করা হচ্ছে, তাই এত সুন্দরভাবে হচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে সব সাজানো। আর হচ্ছে পরিবেশন করাটা দেখতেই পাচ্ছেন আপনারা, আমার তো ভীষণ ভালো লাগছে সত্যি। এত যত্ন করে, এত আদর দিয়ে কোনো জিনিস করলে সেই জিনিসে বৃথা হয় না, সেই জিনিসটা সাকসেস পাওয়া যায়। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন রান্নাবান্নাগুলো। আর আমার ঘরে তো অনেক বাটি নেই, যা ছিল সব বার করে দিয়েছি। এই যা বাটি আছে সেই দিয়েই দেয়া হচ্ছে। সমস্ত রকম হয়েছে, কিন্তু পাঁপড়টা ভাজা হয়নি। পাঁপড়টা ভাজতে আর শেষ মুহূর্তে আর মনে ছিল, আর যা হলো না পাঁপড়টা ভাজতে। আবার কি বলুন তো, এখন আমাদের সবার খিদেও পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। মানে 2টো বেজে গেছে, সে সকাল থেকে 2টো এখন সাজানো চলছে। এই যে এরপরে আবার আশীর্বাদ করা হবে, মানে এই করতে 2:30টা বেজে যাবে। আর অনেক কিছু রান্না বান্না তো একটু তো দেরি হবেই, বলুন কি করা যাবে। দেখুন সমস্ত সাজানো হয়ে গেছে, এরপরে আবার ফুল দিয়ে সাজাতে হবে, আর একটু তো টাইম লাগবে। এরপর আবার আশীর্বাদ করার টাইম আছে, আশীর্বাদ করতে হবে। দেখুন রান্নাবান্নাগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও দারুণ, কিন্তু টেস্টি হয়েছিল খেতেও। যে দেখুন 7 রকম ভাজা হয়েছে, ভাজাগুলো কিন্তু অল্প অল্পই করা হয়েছে, খাবে না বলে। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে মেয়েটাই ফুলগুলো সব কুচি করে দিয়েছিল, সেই এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে সুন্দর করে। দেখা যাক কতটা কি মানে ফুলটা কোলায়, ফুলগুলোর মধ্যে ভীষণ সুন্দর লাগছে। কিন্তু দেখুন ভীষণ সুন্দর সাজানো হয়েছে, দারুণ ফুটেছে কিন্তু সব। সত্যি ভাবছিলাম কেমন হবে, কে জানে, তাড়াতাড়ির মধ্যে হবে তো। যাই হোক, যেমন ছিল, আইসক্রিমটা ফ্রিজে ছিল, আর শাড়িটা ওর জন্যই আনা হয়েছে, অন্য শাড়ি পরতে দিয়েছি আমার। চলুন, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ